আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি ভিজুয়াল আকারে ত্রিকোণমিতির আরেকটি প্রবলেম দেখাবো। তবে এটা কিন্তু কোনো যে কোনো মানের জন্য না। আগের দিন যে ত্রিকোণমিতিক যে একটা দেখানো হয়েছে আগের একটা ক্লাসে প্রথম দিকে, সেটা ছিল বিভিন্ন ত্রিকোণের সূত্রের প্রমাণ। এখন আমরা একটি পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য ত্রিকোণমিতির এই সূত্র মানে যে প্রমাণটা, সে প্রমাণটা জ্যামিতিকভাবে বা ভিজুয়ালি দেখাবো। যেমন মনে করো, আমি এটা মেনলি দেখাবো 10 20 প্লাস 4 sin 20 সমান √3। এটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, সেটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এই জিনিসটা দেখাবো। এখন এটা দেখানোর জন্য আমাদের কি কি করতে হবে সেটা দেখো। আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সেটা কি, এ ধর একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। এটা একটা সমবাহু ত্রিভুজ ধরে নিলাম। সমবাহু ত্রিভুজ পুরো একরত নাও হইতে পারে। এখন সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা যেমন 60 ডিগ্রি। তোমাদের প্রশ্ন তোমার 60 ডিগ্রি কেন, খেয়াল করো এখানে 30 ডিগ্রি √3 আছে। √3 মানে হলো 10 60 ডিগ্রি, এই জন্য আসলে এইভাবে নিছি। এরপর আমি যেটা করব, এখান থেকে একটা লম্ব টানবো। এই লম্ব টানলাম, বুঝা যায়? এরপরে আমি তারপরে কাজ হচ্ছে, আমি এখান থেকে দেখো তিনটা সমান কোণ নিব। তিনটা সমান কোণ নিব। অর্থাৎ কি, এই কোণটাকে সমান 3 ভাগে ভাগ করব। আরেকটা ভাগে ভাগ করলাম। এগুলো পরে এক্সটেনশন করব আমি। এই ধরো কোন রকম আঁকলাম, খেয়াল করো প্রত্যেকটা কোণ কিন্তু 20। যেন তো আমার 20টা কাজে লাগে। এখন তাহলে বাহুর দৈর্ঘ্য কত ধরবো, যেহেতু সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম 2। বাহুর দৈর্ঘ্য কত ধরলাম 2। 2 যদি ধরি, এটা 2, তাহলে এই পুরোটা 2, তাহলে এটা 1, এটা 1, ঠিক আছে। এই কোণটা কত ধরছি 20 ডিগ্রি, এটাও 20 ডিগ্রি, এটাও 20 ডিগ্রি। এখন আমার কিন্তু কয়েকটা জিনিস দরকার। এখান থেকে খেয়াল করো, পিথাগোরাস অনুযায়ী এখান থেকে দূরত্বটা কত, এই লম্বটা কত, লম্বর মানে এই পুরোটা না। পিথাগোরাস থেকে কত, 2² - 1² রুট করলে কত আসে, √3। 2² - 1² রুট করলে কি √3। তাহলে আমি এটা কিন্তু লম্ব, এটা পেয়ে গেছি। এই লম্বটা কিন্তু √3, অর্থাৎ ডান পক্ষে আছে। তাহলে বাম পক্ষে আমার এই দুইটা জিনিস দরকার, তাইলে কিন্তু প্রমাণ হয়ে যাবে। এখন খেয়াল করো আবার, এখান থেকে এতটুক নাও, এই যে এখান থেকে এতটুক চিন্তা করো কত। এটা মানে হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এই অ্যাঙ্গেলটা কত 20। কারণ আমাদের এই কোণটা সমকোণ, তাই না? তো সমত্রিভুজ থেকে যদি লম্ব আঁকো, সমান দুই ভাগে ভাগ করে না। এ যাই হোক, এটা সমকোণী যদি ত্রিভুজ হয়, তাহলে ভূমি জানি 1, লম্ব কত, লম্ব হয়েছে ভূমি ইন্টু যে 10 কোণ তার অ্যাঙ্গেলটা, অর্থাৎ কত 10 × 20 ডিগ্রি। 10 20 ডিগ্রি অর্থাৎ কত, মানে আমি মানে এভাবে বলতে হতেছিল 1 × 10 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত আসে 10 20, ঠিক আছে। অর্থাৎ এই দূরত্বটা কত, এই দূরত্বটা 10 20, অর্থাৎ এটা কিন্তু হয়ে গেছে। এন্ড বাকি আছে এটা, খেয়াল করো এটা 20, এটা 20। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এখান থেকে এতটুকু প্রমাণ করা। কোনটা, এইটা। এখান থেকে এতটুকু প্রমাণ করা কত, এখান থেকে এতটুকু পর্যন্ত কি প্রমাণ করা, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত 4 sin 20 প্রমাণ করা। তাহলে আমাদের sin 20 লাগবে, তারপরে 4 এর একটা গুণ আছে, 2 কিন্তু আছে। তার আগে 2 sin 20 বাইর করবো, পর 2 এর 2 এ কত 4 sin 20 বাইর করবো। তাহলে খেয়াল করো, এটা 2, এটা যদি অতিভুজ বানাইতে পারি, এই কোণটা তো 20 ডিগ্রি হয়, তাহলে লম্বটা বাইর করা যায়। এই জন্য করবো কি আমরা, এই যে এখান থেকে একটা লম্ব টানবো, এই যে এখান থেকে একটা লম্ব টানবো, এখান থেকে লম্ব টানবো। ওই লম্বটা এক্সটেনশন করে দিই এইখানে, ঠিক আছে। আচ্ছা, এটা সরাই দিলে হয়, এর একটু টাইনে নিয়ে গেলে তো হয়। কি লিখলাম, এটা নিলে তো হয়। এই
মোটা হয়ে গেল কে? এই মানে ঠিক আছে, একটু বলি যে ঠিক আছে। এরপরে এটা একটু বাড়াই দিই। একটু বেশি অ্যাকুরেট করতে গেলে যা হয়। এই ধরো 15 কমে করলাম, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমাদের আসল টার্গেটটা হয়েছে এই কোণটা সমকোণ, ঠিক আছে, এই কোণটা যদি সমকোণ, তাহলে খেয়াল করো এটা 20 ডিগ্রি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্বটা কত? 2 sin 20। কীভাবে? লম্ব সমান ভূমি ইন্টু সাইন থিটা, লম্ব সমান লম্ব সমান কি? অতিভুজ ইন্টু সাইন থিটা, অতিভুজ হচ্ছে 2, 2 ইন্টু সাইন থিটা মানে সাইন 20, অর্থাৎ 2 sin 20, ঠিক আছে। আবার এই কোণ সমান, এটা সমকোণ, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই দুই বাহু কি অবশ্যই সমান। বা তুমি এমনও দেখতে পারো এটা 20, এটা কত? 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি। আর আমাদের এই কোণটা কত? এই কোণটা কিন্তু 70 ডিগ্রি, কারণ 20 হলে এটা 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, এটাও কিন্তু ম্যাথমেটিক্যালি 70 ডিগ্রি হয়। কীভাবে? দেখো এই কোণটা কত? এই কোণটা হয়েছে আমাদের 70 ডিগ্রি, এই কোণটা কত? 40 ডিগ্রি, তাহলে অবশ্যই এটাও কি 70 ডিগ্রি, তাই না? বুঝা যায়? কেমনে বুঝলাম? এটা 70 ডিগ্রি, সেটা আমি এইভাবে লিখি, এখানে লিখে দিই 70 ডিগ্রি, এতে লিখলাম এটা 70 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে 40 ডিগ্রি 70 ডিগ্রি বিয়োগ করলে 70 ডিগ্রি চলে আসে, ঠিক আছে না? তাহলে এই কোণটা 70, এই কোণটা 70, ঠিক আছে। এবার একটা মজা জিনিস দেখো, আমি জানি এটা 70, এটা 70, তাহলে এই ত্রিভুজ থেকে আসো, এই ত্রিভুজ থেকে আসো, এই ত্রিভুজ থেকে এই বাহুটা সমান। এখন অনেকটা জিনিস প্রমাণ হয়ে গেল, সেটা কি? আমার এখান থেকে দূরত্বটা 2 sin 20, অবশ্যই এটাও কি হবে? 2 sin 20 হবে। কীভাবে বুঝলাম? কারণ এই কোণ সমান, এই কোণও সমান, তাহলে এই রেখাটা এই কোণকে দ্বিখণ্ডিত করে। আবার এই সমবাহু ত্রিভুজের উপর কি, সমদ্বিবাহু ত্রিভুজের উপর কি লম্ব, একটি রেখা যদি কোণকে দ্বিখণ্ডিত করে, সমদ্বিবাহু ত্রিভুজ লম্ব হয়, তাহলে এটা নিশ্চিত ওই লম্বটা কি এই বাহুকে দ্বিখণ্ডিত করে। আমরা পড়ছি না সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষ থেকে যে রেখাটি শীর্ষস্থ কোণকে দ্বিখণ্ডিত করে, সেই একই রেখা কি অপর বাহুকে কি করে? দ্বিখণ্ডিত করে, এবং তার উপর লম্ব। যেহেতু লম্ব এবং এই দুটো কোণ সমান, তা নিশ্চিত কি বলতে পারি? এই দুটি বাহু সমান। তো এটা যদি 2 sin 20 হয়, এটা যদি 2 sin 20 হয়, এ পোড়া কত হবে? 4 sin 20। এখন আমার দেখো এটা যদি 4 sin 20 হয়, নিশ্চিত কি এটাও কি 4 sin 20, অর্থাৎ কি এটা হবে 4 sin 20। একটু পিচ্ছি করে লিখি, 4 sin 20, ঠিক আছে। তো হয়ে গেল এটা 4 sin 20, এটা হচ্ছে 10 20, এই পুরো √3, তাহলে তো প্রমাণ হয়ে গেল। কি প্রমাণ হইল? 10, এটা অন্য কালার দিয়ে লিখি, এটা দিয়ে লিখি 10 কত? 20 ডিগ্রি প্লাস 4 sin 20 ডিগ্রি সমান √3। বুঝছো? এটা এই হয়ে গেল না? 10 20 ডিগ্রি প্লাস 4 sin 20 ডিগ্রি সমান √3। কি বোঝা গেছে? মানে এটা আরও অন্যভাবে দেখতে পারো। মানে আবারও বলি, এই তিনটা কোণ থেকে আমি কি করলাম, এই কোণটা যদি 20 হয়, এটা যদি 2 হয়, এটা তো 2 sin 20। আবার এই কোণে 20 হলে 70 ডিগ্রি, আবার এই কোণটা তত 40 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 70 ডিগ্রি। আবার এই কোণটা 70 ডিগ্রি হলে এটা 70 ডিগ্রি, তাহলে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান হলে এই বাহুরা সমান।
আবার এদিকটা দেখো এবাউটা 2 sin 20 হলে এবাউটা 2 sin 20 বা 4 sin 20, বা তুমি আরেকভাবে করতে পারো, কোনো সমস্যা না। এটা 4 sin 20 হবে মানে এটাও কি 4 sin 20, মানে লিখলাম। এখান থেকে পাবো না এগুলো কি 10 20 + 4 sin 20 = √3। কি বোঝা গেছে? তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। আর যেটা না বুঝো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা এবং অবশ্যই মতামত দিবা। আর যদি তোমার যদি এই টাইপের আর কোনো ভিডিও দরকার হয়, তুমি কমেন্ট বক্সে লিখবা যে এই টাইপের ভিডিও ভিজুয়ালি দেখা, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।